হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা জানতে চলেছি সোলো লেভেলিং ড্রাগন রকেট চ্যাপ্টার 5 সম্পর্কে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। এই এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই সুহোকে। সে মনে মনে বলছিল, এটা তাহলে শ্যাডো ড্যানজন? এটাকে দেখে তো ড্যানজনের থেকে বেশি একটা ধ্বংস শহর মনে হচ্ছে, কিন্তু কোনো কারণে জায়গাটা আমার পরিচিত মনে হচ্ছে। পরক্ষণেই সুহোর সামনে তার স্টার্স উইন্ডো চলে আসে। এটি ছিল একটি সার্ভাইভ কোয়েস্টের নোটিফিকেশন, যেখানে লেখা ছিল, শ্যাডো ডানজন কখনোই আপনার দুর্বলতাকে এই ডানজনের মাস্টার মানবে না। বরাদ্দকৃত সময় বেঁচে থাকুন এবং নিজের যোগ্যতা প্রমাণ করুন। এখানে 4 ঘন্টা বেঁচে থাকার জন্য কোয়েস্ট এসেছে। এটা দেখে সুহো অবাক হয়ে যায় এবং বলে, আমার এখানে 4 ঘন্টা বেঁচে থাকা লাগবে? বেরু সুহোকে সতর্ক করে দিয়ে বলে, সর্বদা সতর্ক থাকুন ইয়ং মোনা, খুব শীঘ্রই এটা শুরু হতে চলেছে। এটা বলতে বলতেই সুহোর পেছন থেকে একটা ছোট মনস্টার সুহোর উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সুহো সেটা বুঝতে পারে এবং উল্টা সেই মনস্টারকে একটি কিক মেরে দেয় এবং বলে, এটা আমাকে অবাক করেছে। তখন আমাদের সেই মনস্টারটাকে দেখানো হয়, যেটি ছিল একটি গবলিন স্কাউট। এই মনস্টারটাকে দেখে সুহো বলে, একটা গবলিন স্কাউট? বীরু বলে, এটা স্কাউট, তার মানে এর কাছাকাছি আরো থাকতে পারে। এটা শুনে সুহো সেই গবলিন স্কাউটের উপর অ্যাটাক করে দেয় এবং বলে, তাহলে এটা তার সঙ্গীদের ডাকার আগেই আমাকে এটাকে শেষ করতে হবে। এটা দেখে বেরু সুহোকে আবার সতর্ক করে দিয়ে বলে, ইয়ং মোনাক, এটা সত্যি যে গবলিনরা খুবই দুর্বল হয়, কিন্তু এত বেপরোয়া? এরপর আমরা সুহোকে দেখতে পাই, যে অলরেডি গবলিন স্কাউটের কাছে পৌঁছে গিয়েছিল এবং বলে, এটির নামে কোনো রং নেই, তার মানে এটি আমার থেকে দুর্বল বা আমার সমান শক্তিশালী হবে হয়তো। এটি বলেই সুহো গবলিনটার হাতে আঘাত করে এবং গবলিনের হাতে থাকা একটি কুড়াল নিয়ে নেয়, যার ফলে সুহোর স্টার্ট উইন্ডোতে নোটিফিকেশন আসে যে আপনি একটি আইটেম পেয়েছেন, যেটি একটি গবলিন স্টোন এর কুড়াল। সুহো কুড়ালটি গবলিনের মাথায় মেরে দেয় এবং এর ফলে গবলিনটি সেখানেই মারা যায়। গবলিনকে মারার পর সুহো বেরুর উদ্দেশ্য বলে, দেখেছো, যারা আমার থেকে শক্তিশালী তাদের নামের রং আছে? বেরু বলে, হ্যাঁ দেখেছি। এরপর সুহো আর বেরু হঠাৎ করে একটি শব্দ শুনতে পায় এবং ওরা যখন সেদিকে তাকায় তখন দেখতে পাই একটি গবলিন ল্যাম্পপোস্টের উপর বসে কোনো একটা জিনিস দিয়ে অনেক শব্দ করছিল এবং নিজের সঙ্গীদের ডাকছিল। সুহো বলে, মানে এখানে অন্য স্কাউটও ছিল? তখন আমাদেরকে গবলিন সেন্সুরিয়ানকে দেখানো হয়, যে ছিল গবলিনদের লিডার আর কি। সিন শিফট হয় আর আমরা দেখতে পাই সুহো বেরুকে বলছে, তুমি আমাকে সাহায্য করবে তাই না? বেরু এর উত্তরে বলে, আমি আপনাকে সর্বদা সাহায্য করতে চাই, কিন্তু আমি লর্ডের থেকে অনেক বেশি দূরে থাকার কারণে আমার মানা রিস্টোর হয়নি, তাই যতটা সম্ভব আমাকে আমার শক্তি সংরক্ষণ করে রাখতে হবে, এবং যদি আমি এই ফাইটে জয়েন করি তাহলে আপনি যে অভিজ্ঞতাগুলো অর্জন করবেন সেটা অনেকটা কমে যাবে ইয়ং মোনাক। এরপর আমরা দেখতে পাই সুহো এবং বেরুকে অনেকগুলো গবলিন ঘিরে রেখেছে, আর এটা দেখে সুহো তার একটা নতুন টেকনিক ব্যবহার করতে করতে বলে, তাহলে এটা এখন পরীক্ষা করা যাক। এটা বলেই সুহো তার নতুন পাওয়ারের মাধ্যমে একটি গবলিন স্টোন কুড়াল নিয়ে গবলিনদের উপরেই অ্যাটাক করে দেয় এবং একে একে গবলিনদের মারতে থাকে। সুহো তার পাওয়ারের মাধ্যমে কুড়ালটি ধরে এবং বলে, এটি সেই স্কিল যেটা আমার স্টার্টস উইন্ডোতে লেখা ছিল। এই স্কিল ব্যবহারের মাধ্যমে মনে হচ্ছে আমার একটি অদৃশ্য হাত রয়েছে। এরপর আমাদেরকে সুহোর স্টার্টস উইন্ডো দেখানো হয়, যেখানে এই স্কিলটার সম্পর্কে বলা আছে। এই স্কিলটার নাম রুলার্স অথরিটি, যেটা এখন লেভেল 1 এ আছে এবং এটি একটি অ্যাক্টিভ স্কিল। আর এই স্কিলটার মাধ্যমে সুহো তার হাত দিয়ে কোনো কিছু না টাচ করেই যে কোনো বস্তুকে শারীরিকভাবে প্রভাবিত করতে পারে। এরপর আমরা দেখতে পাই একটা গবলিন সুহোর উপর তীর দিয়ে অ্যাটাক করেছে, কিন্তু সুহো সেটা তার হাতের মাধ্যমে ধরে ফেলে এবং বলে, বাহ, এখানে তীরন্দাজও আছে। আর যারা জানেন না তীরন্দাজ মানে কি, তাদের উদ্দেশ্যে বলছি, তীরন্দাজ হলো যারা তীর ব্যবহার করে যুদ্ধ করে, তাদেরকে তীরন্দাজ বলা হয়। সুহো গবলিনটাকে উদ্দেশ্য করে বলে, তুমি কি ভাবনি এটা তোমার কাছে ফিরে যেতে পারে? এটা বলেই সুহো তার রুলার্স অথরিটি স্কিল ব্যবহার করে নিজের হাতকে ধনুকের মতো তৈরি করে এবং গবলিনটাকে মেরে দেয়। একদম গবলিনের মাথায় গিয়ে এই শটটা লাগে। এটা দেখে বেরু বলে, হোয়াট এ ইমপ্রেসিভ অ্যাডাপ্টেবিলিটি। তখন বেরু তার কিছু অতীতের স্মৃতি মনে করতে থাকে এবং বলে, ইয়ং মোনাকের শৈশব ছিল একটি লেজেন্ডারি হিরোর জন্মের মতো। তিনি মোনাকের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে রুলার্স অথরিটি স্কিলটি পেয়েছিলেন এবং এত ছোট থাকা সত্ত্বেও তিনি এটি নিজের ইচ্ছামতো ব্যবহার করতে সক্ষম হন। সেই শক্তি সৃষ্টি করা হয়েছিল সবকিছু ধ্বংস করার জন্য, তাই এটি
এই শান্তিময় পৃথিবীতে শুধুমাত্র একটি বাধা হিসেবে কাজ করেছে। যাই হোক, এখানে ইত্তারিমের সৈন্যদের পৃথিবীতে আক্রমণ করেছে। ইয়ং মোনাক এর স্কিল পৃথিবীতে আলো ফেরাতে শুরু করেছে। তখন সুহোর স্টার্টস উইন্ডোতে লেভেল আপ এর নোটিফিকেশন চলে আসে এবং সুহো মনে মনে বলে, মনে হচ্ছে রুলার্স অথরিটি এর ওয়েট বা ধারণ ক্ষমতা 10 কেজির কাছাকাছি। মানে রুলার্স অথরিটি যে ইটা রয়েছে, স্কিলটা রয়েছে সুহোর, যেটার মাধ্যমে সুহো কোনো কিছু না ধরেই কন্ট্রোল করতে পারে বা ওইটারে মনে করো উঁচু করতে পারে, ওইটা 10 কেজি পর্যন্ত উঁচা করতে পারবে, এর থেকে বেশি পারবে না, এটা আর কি বলা হয়েছে এখানে। পরক্ষণে একটা গবলিন স্কাউট পিছন থেকে এসে একটি সোয়ার্ডের মাধ্যমে সুহোর পেটে ঢুকিয়ে দেয় বা আঘাত করে। সুহো গবলিনটার মুখে অনেক জোরে একটা পাঞ্চ করে তাকে মেরে দেয়। সুহো তার ক্ষত স্থানে এক হাত দিয়ে চাপ দিয়ে ধরে রেখে, যেটা দেখে বেরু টেনশন করতে থাকে। সুহোর এইচপি তখন 190 থেকে কমে 160-এ পৌঁছে যায়। সুহো আঘাতপ্রাপ্ত হয় এবং এর জন্য গবলিনদের লিডার অনেক খুশি হয়ে যায় এবং সে সুহোর উপর অ্যাটাক করতে চলে আসে। সুহো তার পেটে ঢুকে যাওয়া ছুরিটা বের করতে করতে বলে এটা যন্ত্রণাদায়ক, কিন্তু এবং এটা বলার পরপরই সুহো অনেক বেশি সিরিয়াস হয়ে যায় এবং গবলিন লিডারের দিকে জোরে দৌড় দেয়। এরপরই গবলিন লিডারের উপরে অ্যাটাক করে দেয় এবং এই অ্যাটাকেই গবলিনের লিডার সে আর কি মারা যায়। এটা দেখে বাকি গবলিনরা ভয়ে কাঁপতে থাকে, বাট সুহো অলরেডি তাদের উপরেও অ্যাটাক করে দিয়েছিল। সিন শিফট হয় এবং আমরা দেখতে পাই সুহোর স্টার্টস উইন্ডোতে নোটিফিকেশন আসে, ইউ হ্যাভ লার্ন দি স্কিল রেসিলেন্স লেভেল অন। আর রেসিলেন্স মানে হলো বল প্রয়োগের কারণে আকৃতি পরিবর্তন হওয়া কোনো বস্তুর আবার বল যদি সরিয়ে নেওয়া হয় সেটা আগের অবস্থাতে ফিরে যাওয়াকে বোঝায়। তো তুমি এখানে বলতে পারো যে একটি রবার তুমি যদি আঙুল দিয়ে বা 2 হাত দিয়ে টান দাও, টান দেওয়ার ফলে ওটা কিন্তু লম্বা হয়ে যাবে, সো ওইটার আকৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে এবং তারপর ছেড়ে দিলে কিন্তু আগের অবস্থানে চলে আসে। তো এখানে আর কি সেটাই বোঝানো হয়েছে। আর এই স্কিলটার জন্য সুহো যদি ফাইটের সময় আঘাতপ্রাপ্ত হয় তাহলে ওটা বিনা হিল করার মাধ্যমে আর কি ওটা ঠিক হয়ে যাওয়ার চান্স আছে কি, মানে ওইটা আর কি ওর একটা স্কিল। ওই শরীর মনে করো যদি হাত পা যদি ভেঙে যায়, তো ফাইটের সময় হাত পা ভেঙে গেছে বাট ফাইটের পরে ওই ওইটা আবার অটোমেটিকলি ঠিক হয়ে যাবে, অন কাইন্ড অফ এমনই। তো এবার স্টোরিতে ফিরে যাক। আমরা দেখতে পাই সুহো একসঙ্গে অনেকটা লেভেল আপ হয়ে যায়, কারণ কি সুহো অনেকগুলা গবলিনকে মেরে ফেলেছিল। সিন শিফট হয় আর দেখা যায় সব জায়গায় গবলিনসদের মৃতদেহ পড়ে আছে এবং সুহো একটি নষ্ট গাড়ির উপরে বসে আছে। স্টার্টস উইন্ডোতে নোটিফিকেশন আসে, আপনি কোয়েস্ট কমপ্লিট করেছেন। বেরু সুহোকে বলে, আমি বেরু কখনো সন্দেহ করি নাই যে আপনি এটা পারবেন না ইয়ং মোনাক। কিন্তু এটা শুনেই সুহো রেগে যায় এবং সুহো রেগে বেরুকে বলে, তুমি তাহলে সত্যিই শেষ পর্যন্ত আমাকে সাহায্য করলে না, তাই না? তখন সুহোর সামনে একটা নোটিফিকেশন আসে, আপনি কোয়েস্ট কমপ্লিট করার ফলে আপনি একটি রিওয়ার্ড পেয়েছেন, আপনি কি এটা চেক করতে চান? সুহো রিওয়ার্ডটা চেক করে, রিওয়ার্ডটি ছিল একটি রুন স্টোন। এটা দেখে সুহো বলে, রুন স্টোন? যদি আমি এটা ব্যবহার করি তাহলে আমি শ্যাডো এক্সট্রাকশন স্কিল শিখতে পারবো। আর এটা দেখে বেরু অনেক উৎসাহের সঙ্গে বলে, ইয়ং মোনাক তাহলে শ্যাডো এক্সট্রাকশনের স্কিল পেতে চলেছে। এরপর সুহো নিজের পেটের দিকে তাকাই যেখানে গবলিন আঘাত করেছিল। সো বলতে থাকে, এখন আমি এটা বুঝতে পারলাম, আমি ফাইট করার সময় এই স্কিলটি ব্যবহৃত হয়েছে। মনে হচ্ছে আমি যখন অ্যাওয়াকেন্ড হয়েছিলাম তখন লেভেল আপ সিস্টেমের সঙ্গে আমি এটাও পেয়েছিলাম। সুহো এতক্ষণে যে স্কিলটা নিয়ে কথা বলছিল সেটা হলো রেসিলেন্স। এই ফাইটের পর যার ফিজিক্যাল ডিফেন্স 20% বৃদ্ধি পেয়েছে। সুহো মনে মনে বলে, আমি ভেবেছিলাম আমি একজন আনঅ্যাওয়াকেন্ড, কিন্তু আমি আসলে সব থেকে স্ট্রংগেস্ট শ্যাডো সিলভার স্পুন নিয়ে জন্ম নিয়েছি বা এমন কিছুই। এরপর সুহো রিওয়ার্ডটা অ্যাকসেপ্ট করে নেয় আর এটার ফলে সুহোর হাতে রুনস্টোনটি চলে আসে। সুহোর কাছে নোটিফিকেশন আসে, রুনস্টোনটি ভেঙে শ্যাডো এক্সট্রাকশনের স্কিলটি গ্রহণ করতে হবে। যেটা দেখে সুহো রুনস্টোনটি ভেঙে ফেলে। স্টার্টস উইন্ডোতে এই স্কিলটা সম্পর্কে নোটিফিকেশন চলে আসে। এই স্কিলটার নাম ছিল শ্যাডো এক্সট্রাকশন। যার জীবন শেষ হয়ে গেছে এমন একটি দেহ থেকে মানা বের করুন এবং শ্যাডো আর্মি তৈরি করুন। মৃত্যুর পর থেকে যত বেশি সময় যাবে এটার শ্যাডো এক্সট্রাকশনের ব্যর্থতার পার্সেন্টেজ তত বেশি বৃদ্ধি পাবে। এটা দেখে সুহো বলে, কি আমি শ্যাডো আর্মি তৈরি করতে পারবো? বিরু এর উত্তরে বলে, মৃতদের লাশ কে আমার মতো আর্মিতে পরিণত করা একটি অসাধারণ স্কিল, যেটা বর্তমান শ্যাডো মোনাক লর্ড সান জিন হো
এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। এগুলো শুনে সুহো বলে, মানে আমি যদি আর্মিকে কমান্ড দিতে চাই তাহলে আমাকে আগে তাদেরকে স্বীকার করতে হবে, মানে আমি আমার থেকে দুর্বলকে কন্ট্রোল করতে পারবো। আমি শুনেছি যে সামন স্কিল হান্টারদের মধ্যে ভালোভাবে দেখা হয় না। এটা বলেই সুহো তার সামনে থাকা একটি গবলিনের শ্যাডো এক্সট্রাক্ট করার চেষ্টা করে। তখন সুহোর কাছে নোটিফিকেশন আসে, শ্যাডো এক্সট্রাকশন করার জন্য একটি নির্দিষ্ট কমান্ড সেট করুন। এটা দেখে সুহো বলে, এই স্কিলটা ব্যবহার করার জন্য আমাকে আলাদা করে আবার কমান্ডও দিতে হবে? যদি এটি একটি কমান্ড হয় তাহলে এটি হওয়া উচিত। এবং এটা বলার পরই আমরা দেখতে পাই সুহো বলে রাইট। আর এখানেই এই চ্যাপ্টারটি শেষ হয়ে যায়। আর যারা জানতেন না তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, এই অ্যারাইস এই কথাটার মানে হচ্ছে উঠুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।